ফটো দ্বারা তীব্র বশীকরণ। হ্যাঁ, শুধুমাত্র ফটো থাকলেই হবে, তাৎক্ষণিক আপনি তাকে বশীকরণ করতে পারেন, অর্থাৎ আপনি একটা দিনের মধ্যেই ফল পাবেন। সেরকমই একটি চমৎকার এবং পাওয়ারফুল বশীকরণ টোটকা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু। চলে এসেছি আবারও একবার আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো বশীকরণ ক্রিয়া, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষ আপনাকে হয়তো ছেড়ে চলে গেছে, তাকে আপনি কি করে আবার নিজের লাইফে ফিরিয়ে নিয়ে আসবেন, সেরকমই একটি চমৎকার টোটকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে তাহলে অতি অবশ্যই একটা লাইকও এখনও করে দিন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একজন ব্যক্তি খুবই বড়লোক ছিলেন, আর্থিক দিক থেকে তিনি খুবই সমৃদ্ধ ছিলেন। তার দুটি সন্তান ছিল, স্ত্রী ছিলেন না। তো তিনি সন্তানদের ঠিকমতো সময় দিতে পারতেন না, তিনি ব্যবসার কাজে খুব ব্যস্ত থাকতেন। তার জন্য তার সন্তানরা একটু কুপথে চালিত হচ্ছিল। তো তিনি সেই কুপথ থেকে সন্তানদের কি করে ফেরত আনতে হবে সেই ব্যাপারে বিশেষ চিন্তামগ্ন ছিলেন না। শুধুমাত্র মাঝখানে মাঝে সাঝে একটুখানি তাদেরকে বকাঝোকা করতেন, মারধর দিতেন, ব্যাস এটাই। একদিন এমন একটা দিন আসলো, সেই যে ব্যবসায়ী তার দুটো সন্তানকে নিয়ে একটা সৎসঙ্গে গেলেন এবং সেখানে একজন সন্ন্যাসী ছিলেন। তো তিনি সেই সন্ন্যাসীকে সেই সব কথা বললেন যে আমার ছেলেরা আস্তে আস্তে কুপথে চলে যাচ্ছে, তাদেরকে আমি কোনোভাবেই ধরে রাখতে পারছি না। তখন সেই সন্ন্যাসী সেই ব্যবসায়ীকে বললেন, কালকে আপনি আপনার দুই সন্তানকে নিয়ে বাগানে আসুন। তো রীতিমতো সেই সন্ন্যাসীর কথা মতো সেই ব্যবসায়ী তার দুটি সন্তানকে নিয়ে পরের দিন বিকেলে বাগানে গেলেন। এবার বাগানে ব্যবসায়ীও আছেন, তার দুজন সন্তানও আছেন এবং তার সঙ্গে সঙ্গে সেই সন্ন্যাসীও আছেন। সন্ন্যাসী কী করলেন, সেই ব্যবসায়ীকে একটু সাইডে রেখে দুই সন্তানকে নিয়ে একটু এগিয়ে গেলেন। এগিয়ে যেতে যেতে একটা ছোট্ট একটা চারা গাছ ছিল। তো সেই সন্ন্যাসী দুজন ছেলেকে বললেন যে তোমরা এই চারা গাছটিকে উপড়ে ফেলো। তো দুজন ছেলে খুব সহজেই সেই চারা গাছটিকে উপড়ে ফেললো। তারপরে একটু এগোনোর পর তার থেকে আরেকটা বড় গাছ ছিল, সেখানে গিয়ে সন্ন্যাসী দাঁড়িয়ে সেই দুটো বাচ্চা ছেলেকে বললো যে বাবারা, তোমরা এই গাছটিকে তোমরা দুজনে মিলে উপড়ে ফেলো। তো তখন সেই গাছটিকে একটুখানি কষ্ট করে তারা সেই গাছটিকে উপড়ে ফেললো। তারপরে আরেকটুখানি এগিয়ে বাগানে একটা বড় একটা বট গাছ ছিল। তো বললো যে এই বট গাছটিকে তোমরা উপড়ে ফেলো। তো তখন সেই বাচ্চাগুলো যে তাকে বললেন যে মহারাজ, আমরা কি করে এটাকে ওপড়াবো, এ তো বিশাল বড় বট গাছ, এটাকে তো ওপড়ানো অসম্ভব ব্যাপার। তখন সেই সন্ন্যাসী বাচ্চাদেরকে বললে, হ্যাঁ, এখান থেকেই আমাদের শেখার বিষয় আছে। কি, যখন আমাদের মনে কুঅভ্যাস জমতে শুরু করে কিংবা খারাপ কিছু জমতে শুরু করে তখনই আমাদের সেই অভ্যাসটিকে আমাদের ত্যাগ করা উচিত। কেননা আস্তে আস্তে তার শিকড় বাড়তে বাড়তে আমাদের ভেতরে প্রবেশ করে যায়, তখন সেই কুঅভ্যাসটিকে আমরা আর পরিবর্তন করতে পারি না। তো বন্ধুরা, আপনারাও যদি আপনাদের মনে যদি সেরকম কোনো খারাপ যদি চিন্তা এসে থাকে কিংবা আপনারা মনে হচ্ছে কোনো একটা খারাপ জায়গায় চলে যাচ্ছেন, তৎক্ষণাৎ সেই খারাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, নয়তোবা আস্তে আস্তে সেই খারাপের পরিমাণটা এতটা বেড়ে যাবে যে আপনারা সেই খারাপ রাস্তা থেকে ফিরে আসতে পারবেন না। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বশীকরণ ক্রিয়া। এই ক্রিয়াটি করার জন্য যে কোনো দিন শুধুমাত্র মঙ্গলবার এবং রবিবারই কিন্তু হতে হবে, অন্যান্য দিন এই ক্রিয়াটি করলে চলবে না। ভালো করে প্রথমে আমাদের মাথায় এটিকে বুঝে নিতে হবে, সেট করে নিতে হবে প্রথমে এই দুটি কথা, মঙ্গলবার অথবা রবিবার, এই দুটো বারের মধ্যে এই ক্রিয়াটি করতে হবে। ক্রিয়াটি আমি শুরু করছি। যাকে আপনি বশীকরণ করতে চান তার ছবি চাই এবং তার সঙ্গে সঙ্গে এই যে হাঁসের ডিম চাই 7খানা, হাঁসের ডিম 7খানা রেডি রাখবেন, 7খানা হাঁসের ডিম রেডি রাখবেন। আমাদেরকে কি করতে হবে, প্রথমে পূর্ব দিকে মুখ করে বসে যেতে হবে। সন্ধ্যাবেলা এই কাজটা করতে হবে, সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যাবেলা পূর্ব দিকে মুখ করে একটি আসনে বসে যাবেন। বসে গিয়ে যাকে আপনি বশীকরণ করতে চান তার একটা ছবি সামনে রেখে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আমি যে দেখালাম 7খানা হাঁসের ডিম রাখবেন। এই ডিমের মধ্যে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটাকে প্রতিটা ডিমে একবার করে করে লিখবেন, ওম ক্লিং ক্লিং নম। আবার আমি মন্ত্রটা বলছি, আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে আপনারা সেটিকে নোট করে নিন কিংবা সেটি স্ক্রিনশটও তুলে নিতে পারেন কিংবা আপনারা সেটা
লিখেও নিতে পারেন। ওম ক্লিং ক্লিং নম। এই মন্ত্রটা আপনারা 7টা ডিমের মধ্যে লিখে ফেললেন। লিখে ফেলার পর একটি একটি ডিম তুলবেন, 21 বার মন্ত্রটিকে জপ করবেন এবং সেই ছবিটিকেও হাতের সামনে নেবেন। ওম ক্লিং ক্লিং নম বলে সেখানে ফু দেবেন, ছবির দিকে প্রতিটা একটা একটা করে মন্ত্র বলবেন, ফু দেবেন, তারপরে আবার সেই ডিমটিকে রেখে দেবেন। আবার নেক্সট একটা ডিম তুলবেন, ওম ক্লিং ক্লিং নম, ওই মন্ত্র একবার বলবেন, আবার ফু দেবেন। এরকম করে 21 বার বলবেন, 21 বার ফু দেবেন, প্রতিটি ডিম নেবেন আর 21 বার বলবেন, 21 বার ফু নেবেন, ছবিটিকেও নেওয়ার পর। কাজ কমপ্লিট হয়ে গেল। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে বসে একটা মেডিটেশন করতে হবে, অর্থাৎ আপনি যাকে বশীকরণ করতে চান সেই ব্যক্তি যে আপনার লাইফে এসে গেছে এইটি আপনি কল্পনা করবেন যে হ্যাঁ, আমি যাকে বশীকরণ করতে চান। এটা পুরোপুরি একটা মেডিটেশনের ব্যাপার, ভালো করে মাথায় রাখবেন। সেই সময় অন্য কোনো চিন্তা করবেন না, আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তির কথা চিন্তা করে আপনি ভাববেন যে সেই ব্যক্তি আপনার লাইফে এসে গেছে, এইটিকে আপনি চিন্তা করবেন। করার পর ডিম সহ যে ছবিটাকে একটি লাল শালুতে মুড়বেন। লাল শালুতে মুড়ে গিয়ে কোনো প্রবাহমান জলে গিয়ে সেই রাত্রি ভাসিয়ে দেবেন। দেখবেন তারপর দিন থেকেই ম্যাজিক শুরু, অর্থাৎ যাকে আপনি বশীকরণ করেছেন আগের দিন রাত্রে সেই ব্যক্তি ঠিক পরের দিনই আপনাকে ফোন করবে, যদি সে ব্লক করে দিয়ে থাকে আপনাকে আনব্লক করবে, যদি দেখা করার যদি স্কোপ থাকে তার ঠিক পরের দিনই আপনার সঙ্গে দেখা করবে। এটি একটি চমৎকারী পাওয়ারফুল টোটকা, মানে তৎক্ষণাৎ আপনারা রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট। তো ইনস্ট্যান্ট এরকম যদি বশীকরণ যদি আপনাদের যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটি যদি মনে হয় আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে ভিডিওটিকে লাইক করবেন এবং এরকম ইনস্ট্যান্ট বশীকরণ পাওয়ার জন্য আমার চ্যানেলের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। তো যাই হোক, আবার হাজির হব অন্য কোনো দিন এরকম কোনো চমৎকার এবং পাওয়ারফুল এবং তৎক্ষণাৎ বশীকরণের টোটকা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।